আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিলি ইয়াসমিনস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপির মাঞ্চুরিয়ান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি এখানে একটা ফুলকপির অর্ধেক নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এদিক দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি। ব্যাটারের জন্য আমি একটা বলে 3 টেবিল চামচ ময়দা দিয়ে দেব, 2 টেবিল চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, লবণটা বুঝে দিবেন আপনাদের পরিমাণ অনুযায়ী। আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়া। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। আপনারা যদি একটু স্পাইসি করে খেতে চান তাহলে আপনারা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি পাতলা এবং ঘন হবে না। এই ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করতে পারি, বিভিন্নভাবে খেয়ে থাকি আমরা, সবজি হিসাবেও খেতে পারি। তো আমি আজ ফুলকপির মাঞ্চুরিয়ানা তৈরি করে দেখাবো। আমি এখানে চুলায় একটা পাতিলে পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার সেই কফিগুলো, কেটে রাখা কফিগুলো আমি এবার একটু ভাপ দিয়ে নেব, সিদ্ধ করে নেব 3 মিনিট। বেশি সময় করবেন না, 20 থেকে 30% সেদ্ধ করবেন। আরেকটা টিপস থাকছে আপনাদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য। এই কফিগুলো সিদ্ধ হয়ে গেলে যখন তুলে নেবেন তখন সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন, তাহলে কফির কালারটা সবুজ থাকবে। তো আমি সিদ্ধ হয়ে গেল, আমি এবার কফিগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ধুয়ে নিয়েছি। ঠান্ডা হতে থাক। এদিক দিয়ে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। সেই কফিগুলো আমি ভেজে নেব। এবার কফিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এবার ব্যাটারটা একটু নেড়ে নিচ্ছি। যেহেতু ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখেছি, সেটা আর একটু ফুলে উঠেছে। একটু নেড়ে এবার আমি কফিগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে, ব্যাটারের গোলা একদম গোলা চুবিয়ে এই কফিগুলো ভেজে নেব, ফ্রাই করে নেব। যারা আমার ফেসবুক পেজে নতুন জয়েন্ট হয়েছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো করে দেবেন। আর আমার ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি ফুলকপিগুলো সব ফ্রাই করে নিলাম। আমরা চাইলে এই পর্যায়ে এভাবেও খেয়ে নিতে পারি। এভাবেও এটা খুব মজা হয়। আমি প্রায়ভাবে তৈরি করি এই সিজনে, যখন ফুলকপি থাকে অ্যাভেলেবেল। এভাবেও খেয়ে নিতে পারেন। তো আমি একটু অন্যভাবে দেখাবো আপনাদেরকে। একটা সস তৈরি করে নেব। আমি এখানে একটা বাটিতে 1 চামচ ভিনেগার নিলাম। ভিনেগার নিয়ে আমি এখানে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। পরে আমি আরও 1 টেবিল চামচ দিয়েছি, মোট 4 টেবিল চামচ হয়েছে টমেটো সস। আর 1 টেবিল চামচ দিলাম চিলি সস, সুইট চিলি সস। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। দিয়ে আমি একটু নেড়ে নেব আর সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব এই সসটা। একটা সস তৈরি করে নেব। পরিমাণ মতো পানি দিবেন আপনাদের। আর লবণ এবং ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই আপনারা নেবেন। তো আমি এখানে কিছু আদা রসুন কুচি করে নিলাম একটা গ্রেটার দিয়ে, আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি করা। তেলে দিয়ে আমি একটু ভেজে নেব 20 থেকে 30 সেকেন্ড। ভাজা হয়ে গেলে আমি সেই সসটা দিয়ে দেব। আর সাথে এখানেও যদি আপনারা আরেকটু ঝাল খেতে চান তাহলে আপনারা মরিচটা বাড়িয়ে দেবেন। তো আমি এখানে হাফ চামচ মরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর সেই তৈরি করে রাখা সসটা একটু একটু করে দিয়ে পুরোটা দিয়ে দিব। দিয়ে একটু সস তৈরি করে নেব, জাল দিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। তো আমি একটু নেড়ে ছেড়ে এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি,
আমি চিকেন ফ্রাই ভেজে নিয়েছিলাম, সেখানে 4 টুকরা বেঁচে গিয়েছে, সেই টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ, হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। এতে স্বাদটা খুব ভালো আসে। তো এই তো আমার তৈরি হয়ে গেল ফুলকপি চিকেন মাঞ্চুরিয়ানা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এইভাবে ট্রাই করবেন। কেমন হলো কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।